ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা থেমে নেই। দু দেশই একের পর এক হামলা করছে। মধ্যপ্রাচ্য জুড়ে এ উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। সংঘাত থেকে পিছু হটছে না ইরান বা ইসরায়েল কেউই। দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে গুরুতর হুমকি বলে বিবেচনা করে আসছিল ইসরায়েল। আর বহুদিনের প্রস্তুতি শেষে অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এই অভিযানে একযোগে হামলা চালানো হয়েছে ইরানের পরমাণু স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক ঘাঁটি ও শীর্ষ নেতৃত্বের উপর। তবে ইরানের পাল্টা হামলায় যেন তছনছ ইসরায়েল। এর মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহুর আর কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসরায়েলের কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে বলে সতর্ক করেছেন তিনি। তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন এরদোয়ান। তিনি অভিযোগ করেন, বেড়ে চলা সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে ইসরায়েল, যা নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেন এরদোয়ান।